বেগম লুৎফুন্নেছা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। প্রথম জীবনে তিনি হিন্দু ছিলেন। তার নাম ছিল তারা। তিনি নাটোরের বিধবা রানী ভবানীর কন্যা। রানী ভবানীর স্বামী রামকান্তে 1748 খ্রিস্টাব্দে পরলোক গমন করলে বাংলার নবাবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রায় 4 দশক জমিদারি রক্ষা করেন রানী ভবানী। তারা 1734 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বেশ সুন্দরী ছিলেন। আলীবর্দী খানের রাজত্বকালের শেষ দিকে নাটোরের বিধবা রানী ভবানী গঙ্গাস্নান উপলক্ষে কন্যা তারাকে নিয়ে মুর্শিদাবাদে আসেন এবং বড়নগর রাজবাড়িতে থাকেন। এই সময় যুবক সিরাজউদ্দৌলার দৃষ্টি পড়ে সুন্দরী তারার প্রতি। তিনি তারার সাথে প্রণয় গড়ে তোলেন। রানী ভবানীর নিকট তারার বিয়ের প্রস্তাব দিলে রানী তাকে সিরাজউদ্দৌলার সাথে বিয়ে দেন। অতঃপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করে লুৎফুন্নেছা নাম ধারণ করেন। সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে 22 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে 1757 সালে 23 জুন ফরাসির যুদ্ধে পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনভার গ্রহণ করে। পলাশির যুদ্ধে পরাজয়ের পর মীর জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠান। 1757 সালের 3রা জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ পানি কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চরে আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের কাছে বাজারে আসেন। সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মীর কাসিমের সৈন্যবাহিনীকে খবর দেয়। কথিত আছে, এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে। ওই ফকিরকে নবাব একসময় শাস্তি দিয়েছিলেন। ফলে সেই ফকির নবাবের খবর জানিয়ে দেয়। মীর কাসিমের বাহিনী এসে সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দি হওয়ার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফুন্নেছা বেগম এবং 4 বছরের কন্যা উম্মে জহুরা। পরের দিন 4 জুলাই মীর জাফরের আদেশে তার ছেলে মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নবাবকে হত্যা করে। নবাবের মৃত্যুর পর স্ত্রী লুৎফুন্নেছা এবং তার শিশুকন্যাকে মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয়েছিল। সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘসিটি বেগমকে ব্যবহার করলেও পতনের পর আর তার কোনো সুযোগই দেওয়া হয়নি। এ সময় তারা তাদের মা শরফুন্নেছা, সিরাজের মা আমেনা, খালা ঘসিটি বেগম, সিরাজের স্ত্রী লুৎফুন্নেছা এবং তার শিশুকন্যা সবাইকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখে। ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দি জীবনযাপন করার পর মিরনের নির্দেশে ঘসিটি বেগম ও আমেনা বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয়। লর্ড ক্লাইভের আদেশে 1765 খ্রিস্টাব্দে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে তাদেরকে প্রতি মাসে 100 টাকা পেনশনের ব্যবস্থা করেন। এছাড়া আলীবর্দী খান এবং সিরাজউদ্দৌলার সমাধি তত্ত্বাবধান ও পরিচর্যার জন্য প্রতি মাসে 350 টাকা বরাদ্দ করেন। তার একমাত্র কন্যা জোহরা বেগম 1774 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। লুৎফুন্নেছা তাদের সমাধিস্থানে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন এবং নিজে প্রতিদিন বিকালে সমাধি পরিদর্শন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি 1790 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মৃত্যুবরণ করেন। তার স্বামীর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।